নমস্কার বন্ধুরা, সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি ঝুলন যাত্রার উপলক্ষে চালতা বাগানে কলকাতার মানিকতলার চালতা বাগানে আমি ঝুলন যাত্রা উপলক্ষে উপস্থিত হয়েছি। সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মনে হবে ঘরে বসে আপনারা ঝুলন যাত্রা, ঝুলনের মেলা দর্শন করছেন। ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। ঝুলন যাত্রা উপলক্ষে উপস্থিত হলাম কলকাতার চালতা বাগানে। কিভাবে আসছি একটু পরে বলছি। ঝুলন যাত্রা মনে করা হয় শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে আশীর্বাদ অনুগ্রহ প্রদানের উদ্দেশ্যে ভূলোক থেকে মর্ত্যধামে অবতীর্ণ হন। ঝুলন মানে দোলনা। ভক্তরা এই সময় শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে ফুলের দোলনায় সাজিয়ে পুজো করেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগ থেকেই ঝুলন যাত্রার প্রচলন হয়েছিল। আজও সেই রীতি অব্যাহতভাবে চলে আসছে সমান জাঁকজমক সহকারে, আড়ম্বরের সাথে। মঠ, মন্দির, বনেদি বাড়ি, জমিদার বাড়ি, বিভিন্ন বারোয়ারি ক্লাব, মঠ, মন্দিরে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার ঝুলন যাত্রা পালন করা হয়ে থাকে অত্যন্ত নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে। পড়াটা সামনে থেকে দেখছি। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি চলে এসেছি শ্রী শ্রী মদনমোহন মন্দিরে। পুরো মন্দিরটা একবার দর্শন করছি। দেখুন অপূর্ব সুন্দর এই মন্দির। ধীরে ধীরে আমি প্রবেশ করলাম। ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি। নাট মন্দির। বন্ধুরা, এখানে কি লেখা আমি পড়ে শোনাই। এই মন্দিরটি স্থাপিত 1925, শতবর্ষ অতিক্রান্ত 1925 থেকে 2025। শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বর মহাদেব। দেবোত্তর ট্রাস্ট, ইংরাজি 26 জানুয়ারি 2025, 12ই মাঘ 1431, শতবর্ষ অতিক্রান্ত। বন্ধুরা, মন্দিরের চারপাশ দেখাচ্ছি। বন্ধুরা, এখন রয়েছি নাট মন্দিরে। এখানেও দুটো হাতি দেখতে পাচ্ছি। এই স্থানটি হরিতলা। অপূর্ব সুন্দর তুলসী মঞ্চ আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর হাতি বা ঐরাবত আমরা দেখছি। দুপাশে দুটো হাতি ঐরাবত আমরা দেখছি।
বন্ধুরা দেখুন ঝাড় লণ্ঠন, কি অপূর্ব সুন্দর। বন্ধুরা ভোগের ঘর দেখালাম, ও এখানে ভোগের রান্না চলছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের ভোগ হচ্ছে। কখন ভোগ দেওয়া হবে মানে ওনাকে? এখন সন্ধ্যা আরতি হবে, তারপরে যখন ভাসুয়া হবে 8টা। আচ্ছা আচ্ছা, ভোগ আরতি সময়। আচ্ছা আচ্ছা। হাতি দেখুন বন্ধুরা, শ্বেত পাথরের হাতি, ঐরাবত। মূল মন্দিরে প্রবেশ করলাম। অপূর্ব সুন্দরভাবে সাজানো শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে আমরা এখন দর্শন করছি। আসুন আমরা মন প্রাণ দিয়ে ঠাকুরকে দর্শন করি। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা অপূর্ব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে ফুল দোলায় সুসজ্জিত করা হয়েছে। বন্ধুরা আমরা এখন কোষ্ঠী পাথরের তৈরি শ্রীকৃষ্ণকে এবং অষ্টধাতুর তৈরি শ্রী রাধিকাকে দর্শন করছি। অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে দর্শন করুন। মাতৃ বিদায়, বস্ত্রহরণ, রাসলীলা, নৌকা বিলাস, মানভঞ্জন, মানভঞ্জনের পর আমরা চলে এলাম হিন্দোল যাত্রা। তারপর দোল লীলা, এরপর দেখছি কংসবধ, কোকিনীর পত্র প্রেরণ, রুক্মিণী হরণ, রুক্মিণীর বিবাহ, দ্বারকা রাজা, হিড়িম্বা বধ, এই পাশে রয়েছে তারকা বধ।
তারকাবধ, অনন্ত শয্যা, জন্মাষ্টমী, বালক গোপাল, যশোদার বিশ্বরূপ দর্শন, যমলার্জুন ভঙ্গ, গোষ্ঠলীলা, ব্রহ্মার মোহনাশ, কালীয় দমন, দাবাগ্নি পান, সুদর্শন মোচন, গোবর্ধন ধারণ, বাল্মীকি কুটির। সপ্তম গর্ভের হত্যা। দর্শক বন্ধুরা, আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে দর্শন করি। আমরা এখন শিবলিঙ্গ দর্শন করছি। পাশে রয়েছেন নন্দী মহারাজ, এছাড়াও অনেক ঠাকুর দেবতার মূর্তি, ফটো, চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন বাবা মহাদেবকে দর্শন করছি। জয় বাবা। এই যে বন্ধুরা, মন্দিরের মধ্যে বিভিন্ন কক্ষে আমরা এখন বাবা মহাদেবকে দর্শন করলাম, তারপর দর্শন করলাম শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে। এখন আমরা দর্শন করছি বাবা মহাদেবকে, শিব ঠাকুরকে আমরা এখন দর্শন করছি। কি অপূর্ব সুন্দর মূর্তি ঠাকুরের, দর্শন করুন। জয় বাবা ভোলেনাথ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুরা, ঝুলন যাত্রায়, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় অপূর্ব সুন্দরভাবে সাজানো শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে আমরা দর্শন করছি। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এবার বলে নিই যে আপনারা এই ঝুলন দেখতে আসতে গেলে কিভাবে আসবেন। এই যে দেখছেন মেন রোড। ঝুলন দেখতে গেলে আমাদেরকে প্রথমে হাওড়া থেকে আসতে হবে, হাওড়া বা শিয়ালদা যে কোনো স্থান থেকে আসতে হবে গিরিশ পার্ক 3 নম্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামান্য একটু হাঁটা পথে, অথবা আমার যেরকম একটু হাত পায়ে ব্যথা ছিল বলে টোটো করে এলাম। গিরিশ পার্ক থেকে আপনারা 5-10 মিনিট হেঁটে অথবা টোটো করে পৌঁছে যেতে পারেন এই চালতা বাগান ঝুলন বাড়ির ঝুলন উৎসব দেখতে। বন্ধুরা, আমরা এখন
দর্শন করছি শ্রী শ্রী রাধা গোবিন্দজিও এজেন্সি এস্টেট ঝুলনবাড়ি। চালতা বাগানে দুটি বিখ্যাত মঠ মন্দিরের ঝুলন যাত্রা আমরা দর্শন করছি, ঝুলন মেলা আমরা দেখছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, চারদিকে মেলা বসেছে। মেলা মানেই জিলিপি, সিঙ্গারা, খুরমা, গুড়কাঠি, গজা। চলুন এবার ভেতর ঢোকা যাক। ধীরে ধীরে প্রবেশ করছি ঝুলন যাত্রা দেখতে। ভীষণ ভিড়, ঢুকে পড়ছি ভেতরে। দেখুন বন্ধুরা, কি সুন্দর টিয়া পাখি ঝুলছে, অপূর্ব সুন্দর পরিবেশ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই রকমই একটি উৎসব হলো ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব। ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হলো হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। অমাবস্যার পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। ঝুলন পূর্ণিমা অথবা ঝুলন যাত্রা নামে এই উৎসব অভিহিত। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড় উৎসব। রাখি পূর্ণিমা, ঝুলন যাত্রা, হিন্দোল, ঝুলন পূর্ণিমা নানা নামে অভিহিত এই হিন্দুদের উৎসব শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। পরিবার এবং অন্যান্য সামাজিক সমাবেশ, কেনাকাটা, উপহার প্রদান, মণ্ডপে ঠাকুর দেখা, আলোকসজ্জা, সাংস্কৃতিক নৃত্য, মূর্তি পূজা ইত্যাদি নানা আয়োজন সহকারে ঝুলন যাত্রার আয়োজন করা হয়ে থাকে। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ সব মিলিয়ে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব, ঝুলন যাত্রার উৎসব। 2025 ঝুলন যাত্রা চলছে 4 আগস্ট সোমবার 2025 থেকে শুক্রবার 8 আগস্ট 2025 অবধি। চালতা বাগানে, কলকাতার চালতা বাগানে ঝুলন যাত্রার উৎসব দেখতে গেলে কিভাবে আসবেন আমি তো আগেই বললাম। এখন আসুন আমরা মন প্রাণ দিয়ে ঝুলন উৎসব, ঝুলন অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করি। জয় শ্রীকৃষ্ণ। নবদ্বীপে
ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। ভারতে এবং ভারতের বাইরেও এই উৎসবে দেশি বিদেশি সকল লোকেরাই শ্রীকৃষ্ণের অপূর্ব প্রেমরসে মেতে ওঠেন। অপূর্ব সুন্দর এই শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার উৎসব। জয় শ্রীকৃষ্ণ। বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা এবং ইস্কন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন যাত্রার উৎসব। আগেই বলেছি, ভারতে এবং ভারতের বাহিরে অত্যন্ত জাঁকজমক সহকারে মহা সমারোহের সাথে ভক্তি নিষ্ঠা সহকারে পালন করা হয় শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার উৎসব। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। শৈশবে গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলায় দোলার স্মৃতি অনেকেরই আছে। এখনও শিশুদের গ্রামেগঞ্জে দেখা যায় এমন দোলনায় দোল খেতে। রাধাকৃষ্ণের প্রেমলীলার, মানুষের শৈশব লীলার এমনই এক অপূর্ব সুন্দর সুখ স্মৃতি এই ঝুলন যাত্রা উৎসব। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার সখী সখা সখীদের সাথে দোলনায়, ফুল দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন যাত্রার উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনও গৌড়ীয় বৈষ্ণবদের একটি অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এই ঝুলন যাত্রার উৎসব। বর্তমানে ভারতের সমস্ত স্থানে মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত। এছাড়া ভারতের বাইরে তো ঝুলন যাত্রা অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয়, সেটা তো আমি বললামই। আসুন আমরা মন দিয়ে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে দর্শন করি, মনস্কামনা জানাই যাতে সকলে আমরা সুষ্ঠু সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধ করবে না, যতক্ষণ না আমরা করছি বন্ধ করবে না। ঝুলন যাত্রা হলো একটি হিন্দু উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার প্রেম দিবস উপলক্ষে উদযাপন করে পালিত হয়। আসুন সকলে আমরা এই উৎসবে মাতি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।